বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম দানবীর কৃষ্ণকুমার। বারাণসী রাজ্যে বহুকাল পূর্বে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রচুর ধন ও সম্পত্তির অধিকারী ছিলেন। প্রচুর অর্থ থাকলেও ব্রাহ্মণের কোনো সন্তান না থাকায় তার মনে ছিল না শান্তি। ব্রাহ্মণ শুনেছিলেন যে শিলব্রত করলে সন্তান লাভ হয়। তিনি পুত্র লাভের আশায় শুরু করলেন শিলব্রত। ব্রত করার ফলে পূর্ণ হলো তার মনস্কামনা। কৃষ্ণবর্ণের একটি পুত্র লাভ হলো ব্রাহ্মণের। পুত্রের গাত্রবর্ণ কালো হওয়ায় ব্রাহ্মণ তার নাম রাখলেন কৃষ্ণকুমার। কৃষ্ণকুমার আসলে ছিলেন বোধিসত্ত্ব। গায়ের রং কালো হলেও কৃষ্ণকুমার দেখতে ভারী সুন্দর ছিল। কৃষ্ণকুমার যখন 16 বছরে পা দিল, তার বাবা তাকে উচ্চ শিক্ষার জন্য পাঠালেন তক্ষশিলায়। গুরুদেব কৃষ্ণকুমারের তীব্র বুদ্ধির জন্য তাকে অত্যন্ত ভালোবাসতেন। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে কৃষ্ণকুমার ফিরে এলো বারাণসীতে। ব্রাহ্মণ তার সুযোগ্য পাত্রের জন্য সুন্দরী একটি পাত্রীর সন্ধান করতে লাগলেন। সুন্দরী একটি কন্যার সঙ্গে ব্রাহ্মণ তার পুত্রের বিবাহ দান করে তাকে সংসারী করলেন। বেশ কয়েক বছর পর ব্রাহ্মণ ও তার স্ত্রী হল স্বর্গলাভ। কৃষ্ণকুমার তার পিতামাতার মৃত্যুর পর পড়লেন গভীর চিন্তায়। তিনি ভাবলেন, আজ আমি অগাধ সম্পত্তির মালিক। পিতার কথা মনে পড়ল তার। বাবা অনেক পরিশ্রম করে আমার জন্য এত ধন সম্পত্তি রেখে গেছেন। এই সম্পত্তি ভোগ করার কথা যাদের পৃথিবীতে, তারা আজ কেউই নেই। এত সম্পত্তি দিয়ে তিনি কি করবেন তা ভাবতে লাগলেন কৃষ্ণকুমার। কৃষ্ণকুমার মনে মনে চিন্তা করলেন, অর্থই সব অনর্থের মূল। মানুষ যখন বেঁচে থাকে তখন অর্থের জন্য হিংসা, মারামারি, এমনকি মানুষের প্রাণ নিতে পর্যন্ত দ্বিধা করে না। মৃত্যুর পর সেই ঐশ্বর্য রেখেই মানুষের বিদায় নিতে হয়। এমন অর্থের কী প্রয়োজন যা মানুষের জীবনকে বিষময় করে তোলে? কৃষ্ণকুমার মনে মনে ভাবলেন, তিনি তার সব সম্পত্তি গরিব দুঃখীদের দান করবেন। কৃষ্ণকুমার দেশের রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, আপনার কাছে আমার একটি আবেদন আছে। আমি আমার সব সম্পত্তি গরিব দুঃখীদেরকে মধ্যে বিলিয়ে দিতে চাই। মহারাজ বলেন, আপনাকে অনুমতি দিলাম। মহারাজের অনুমতি লাভ করে শুরু করলেন কৃষ্ণকুমার ধন রত্ন দান করার কাজ। বহু গরিব দুঃখীকে দান করার পরেও পড়ে রইল প্রচুর ধন সম্পত্তি। কৃষ্ণকুমার তখন খুলে দিলেন বাড়ির দরজা সাধারণের জন্য। সব ধন রত্ন সকলকে দান করে কৃষ্ণকুমার গৃহত্যাগ করলেন। রাজ্যের সকল সৎ ব্যক্তিরা চোখের জলে বিদায় জানালেন কৃষ্ণকুমারকে। কৃষ্ণকুমার এসে পৌঁছালেন বনে। বনে উপস্থিত হয়ে সুন্দর একটি মাকাল গাছের তলায় বসে গভীর তপস্যা মগ্ন হলেন কৃষ্ণকুমার। তিনি মাকাল গাছের ফল খেয়ে নিবৃত্তি করতেন ক্ষুধা। ধ্যানমগ্ন কৃষ্ণকুমার তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। এর ফলে আসন টলে উঠল শত্রুর। কৃষ্ণকুমারের তপস্যার তেজ পরীক্ষা করার জন্য শত্রু ছদ্মবেশে উপস্থিত হলেন তার কাছে। তিনি কৃষ্ণকুমারের গায়ের রঙের নিন্দা করতে লাগলেন। শত্রু কৃষ্ণকুমারকে বললেন, সত্যি তুমি নিজে তো কালো বটেই, আবার যে গাছের ফল খেয়ে তপস্যা করছো সেটাও কালো। তোমার কোনো লজ্জা ঘেন্না নেই? বোধিসত্ত্ব কিন্তু তার তপস্যা ভঙ্গ করলেন না। তিনি বুঝতে পারলেন যে শত্রু তার তপস্যা ভঙ্গ করার জন্য নিন্দনীয় উক্তি ব্যবহার করছেন। উত্তেজিত হয়ে বোধিসত্ত্ব যাতে তার তপস্যা ভঙ্গ করে ফেলেন সেই উদ্দেশ্যেই এই চেষ্টা করছেন শত্রু। বোধিসত্ত্ব চোখ না খুলে বললেন, গায়ের রং কালো বা ফর্সা তাতে কিছু যায় আসে না। গায়ের রং কালো হলেও আমার মন পরিষ্কার। রং পরিষ্কার হলেও মন যার কালো সেই প্রকৃত কালো। শত্রু বুঝলেন যে বোধিসত্ত্ব সত্যই একজন প্রকৃত তপস্বী। এই রূপ একাগ্রতার জন্যই তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেছেন। শত্রু তখন বোধিসত্ত্বকে বরদান করে সেই স্থান থেকে চলে গেলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।